সংখ্যা থাকলেও কুড়িগ্রামে অবাধ ও শান্তিপূর্ণ ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। জেলার চরাঞ্চলের কেন্দ্রগুলোর জন্য নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। হয়েছে সেনা মহড়াও। ভোটের দিন প্রয়োজনে ব্যবহার হতে পারে হেলিকপ্টার। প্রশাসনের এমন তৎপরতায় নিশ্চিতে ভোটাধিকার প্রয়োগের আশা চরাঞ্চলের মানুষের। কুড়িগ্রাম থেকে আব্দুল কুদ্দুস চঞ্চলের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। ১৬টি নদ নদী বেষ্টিত জেলা কুড়িগ্রামে রয়েছে ৪.৫ শতাধিক চরাঞ্চল। দুর্গম ও প্রত্যন্ত এসব অঞ্চলে প্রতি নির্বাচনেই ঘটে ছোট বড় সহিংসতা। কুড়িগ্রামে এবার ৭০৬টি ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৬টি খুবই ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে প্রশাসন, যার বেশিরভাগই দুর্গম চরাঞ্চলে। এসব কেন্দ্রের নিরাপত্তায় বসানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে থাকবে সেনাবাহিনী। এরই মধ্যে জেলার খেরুয়ার চরে অনুষ্ঠিত হয়েছে সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তা মহড়া। প্রশাসনের এমন তৎপরতায় নির্বিঘ্নে ভোট প্রদানের প্রত্যাশা ভোটারদের। ইতিপূর্বে অনেক ভোটের সময় গন্ডগোল হয়েছে, এবার যেহেতু নিরাপত্তা জোরদার করছে, আশা করি এবার আর কোনো গন্ডগোল হবে না। আর্মি আসছে, আমরা ভোটটা সুস্থভাবে দিয়ে আমরা সুস্থভাবে বাড়াই আসি। ভোট কেন্দ্র কোনো ঝুঁকিপূর্ণই নেই। এবার যেভাবে সিসি ক্যামেরা লাগানো হয়েছে, জনগণ নির্দ্বিধায় এসে ভোট দিতে পারবে। এদিকে শুধু চরাঞ্চল নয়, জেলা সকল ভোট কেন্দ্রে অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণে সব রকম ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে প্রশাসন। সুষ্ঠুভাবে ভোট দেওয়ার জন্য কেন্দ্রে সবসময় আসবেন পরিবার নিয়ে। এই ব্যাপারে নিরাপত্তার জন্য বাংলাদেশ সেনাবাহিনী সবসময় সচেষ্ট। স্মরণকালীন শ্রেষ্ঠ একটি নির্বাচন আমরা উপহার দিতে চাচ্ছি, যে 2টি করে ভোট আমরা একদিন দিতে পারবো। এই সুযোগটি আপনাদের সেই চরের লোকটি থেকে শুরু করে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে যেন আমরা এই সুযোগটি তৈরি করে দিতে পারি। ভোটের দিন কুড়িগ্রামের নিরাপত্তা নিশ্চিতে ২০০০ পুলিশ, ৪৫০ বিজিবি সদস্য, ৬০০ সেনা সদস্যের পাশাপাশি র্যাব ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। সুলাইমান কবির, RTV।